অল ইন্ডিয়া কমিটির অন্যতম সম্পাদক এবং পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির তিনি। গতকাল বেলা 12টা পর্যন্ত বিভিন্ন মহকুমাগুলিতে 137 জনের প্রস্তাব আমরা সম্মেলনের কাছে দিই এবং এই 137 জনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। 137 জনের মধ্যে মহিলা ছিলেন 23 জন। 137 জনের মধ্যে মহিলা 23 জন, তার মানে প্রায় 17%। এই কমিটির মধ্যে 17% আছেন মহিলা। এবং সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়, এই 137 জনের মধ্যে 64 জন হচ্ছেন এবার প্রথম নতুন মুখ। তারা 137 জনের মধ্যে তারা এই কমিটিতে অন্তর্ভুক্ত, জেনারেল কাউন্সিল সভ্য হিসেবে তারা নির্বাচিত হন। এই আমাদের যে পদ্ধতি, জেনারেল কাউন্সিল আবার কার্যকরী কমিটি বা ওয়ার্কিং কমিটি তৈরি করে। এই কার্যকরী কমিটি ওয়ার্কিং কমিটি তৈরি হয় 61 জনের। এই 61 জনের কমিটি জেনারেল কাউন্সিল থেকে নির্বাচিত হয়। আমাদের যে প্রতিনিধিরা এখানে এই সম্মেলনে অংশগ্রহণ করেন, এর মধ্যে যেটা উল্লেখযোগ্য দিক আমরা দেখেছি, এই প্রতিনিধিদের মধ্যে মোট প্রতিনিধি আমাদের অংশগ্রহণ করেন 406 জন। সম্মেলনে 406 জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। তাতে এই 406 জনের মধ্যে 80.39% হচ্ছেন পুরুষ প্রতিনিধি আর 17.61% হচ্ছেন মহিলা প্রতিনিধি। আমরা সবচাইতে CI2-তে যে নতুন ব্লাডের নতুন মানুষ আমাদের CI2-তে আজকে অংশগ্রহণ করছেন, এটা আমাদের কাছে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়। 50 বছরের নিচে প্রতিনিধিদের মধ্যে 50 বছরের নিচে ছিলেন 48%। 50 বছরের নিচে 48% প্রতিনিধি ছিলেন 50 বছরের নিচে। তাতে নতুন তারা প্রতিনিধিরা এই সম্মেলনে প্রথম রাজ্য সম্মেলনে এসছেন। ওই ব্যাপারটা দিয়ে দাও, 40 নিচে। আচ্ছা, আর 40 নিচে 40 বছরের নিচে আছে আমাদের 27%। 50-এর নিচে হচ্ছে 48 আর 40-র নিচে আছে 27%। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। 40 বছরের নিচে সারা ভারতবর্ষে আমরা 40 বছরের নিচে শ্রমজীবীদের সংগঠিত করছি বেশি করে, যারা আগামী দিনে নেতৃত্ব দেবে সংগঠনকে। এই সংখ্যাটা হচ্ছে 27%। এই সম্মেলনে তারা এসছেন। আর এবার প্রথম রাজ্য সম্মেলনে এসছেন 137 জন। তাহলে CI2, এটা উল্লেখযোগ্য যে CI2-তে এত আক্রমণ, এত বাধা, এত বিপত্তি, তারপরও এই সম্মেলনের মধ্যে 137 জন প্রতিনিধি, যার পার্সেন্টেজটা হচ্ছে 34%, মোর দেন ওয়ান থার্ড এই সম্মেলনে প্রথমবারের মতো সেখানে অংশগ্রহণ করেছেন।